নমস্কার বন্ধুরা, আজকে আমার এই ভিডিওর মাধ্যমে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। তা হলো মহামৃত্যুঞ্জয় মন্ত্র। কথিত রয়েছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র নাকি মহাদেবের সবচেয়ে প্রিয় মন্ত্র, যার দ্বারা অনেক কিছুই করা সম্ভব। দুরারোগ্য ব্যাধি থেকে যেমন মুক্তি লাভ সম্ভব, ঠিক তেমনি অকাল মৃত্যুর হাত থেকেও এই মন্ত্র উচ্চারণের দ্বারা রক্ষা পাওয়া সম্ভব। এমনকি ঋগ্বেদে এই বিষয়ে উল্লেখ রয়েছে, যদি কেউ নিয়মিত এই মন্ত্র জপ করতে পারেন তাহলে সমস্ত ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র সম্বন্ধে, যাকে সঞ্জীবনী মন্ত্র বলা হয়। এই মন্ত্রের দ্বারা কি কি উপকার পাবেন এবং মন্ত্র উচ্চারণের সময় কোন কোন বিষয় খেয়াল রাখবেন এবং কিভাবে এই মন্ত্র জপ করবেন, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হিন্দু শাস্ত্র এবং পূজা সম্পর্কিত বিভিন্ন তথ্য পাওয়ার জন্য। আর যদি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করে থাকে তাহলে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করবেন, পারলে নিজের আপনজনদের মধ্যে শেয়ার করে তাদেরও জানবার সুযোগ করে দেবেন। তাহলে আসুন বিস্তারিত বিষয় আলোচনা করা যাক। সনাতন ধর্ম অনুসারে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের মধ্যে রয়েছে এক অমোঘ শক্তি। কেবলমাত্র এই একটি মন্ত্র হয়ে উঠতে পারে আপনার জীবনের পরম পাথেয়। বিপদের দিনে দেখাতে পারে আশার আলো। ঋগ্বেদে রয়েছে এই মন্ত্র। এর পাশাপাশি মার্কেন্ডেয় পুরাণেও এই মন্ত্রের উল্লেখ পাওয়া যায়। এই মন্ত্রকে শিব মন্ত্র বলা হয়ে থাকে, আবার এই মন্ত্রটির অপর নাম সঞ্জীবনী মন্ত্র। কেবল নিয়মিত এই একটি মন্ত্র জপ করতে যদি কেউ পারেন তবে তিনি সমস্ত ধরনের বিপদ থেকে রক্ষা পেতে পারেন। এই মন্ত্র জপ নিয়মিত করলে একদিকে যেমন সকল গ্রহের প্রকোপ থেকে রেহাই পাওয়া যায়, ঠিক তেমনি পরিবারের যদি কেউ অসুস্থ থাকে তারও স্বাস্থ্যের উন্নতি ঘটে। আসন্ন শঙ্কা থেকে বাঁচতে এই মন্ত্র খুবই কার্যকরী। কালসর্পদোষ, বাস্তুদোষ, পিতৃদোষ, সমস্ত ধরনের দোষ থেকে মুক্তি পাওয়া যায় নিয়মিত এই একটি মন্ত্র জপ করলে, যা কিনা মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এই মন্ত্রটি সংস্কৃত ভাষায় লেখা হয়েছে, কিন্তু জনগণের জন্য এটি বহু ভাষায় রূপান্তরিত হয়। 4টি লাইনে এই বিভক্ত মন্ত্রটির প্রতিটি লাইনে 8টা চিহ্ন রয়েছে, যা উচ্চারণ করার সময় সারা শরীর জুড়ে এক কম্পন ছড়িয়ে পড়ে। আর এই কম্পনেই শরীরের ভিতরে থাকা হাজারো ক্ষতকে নিমেষে সারিয়ে তোলে। শুধু তাই নয়, মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধিতেও বিশেষ ভূমিকা পালন করে এই মন্ত্রটি। আধুনিককালে এই মন্ত্রটি নিয়ে একাধিক গবেষণা হয়েছে। তাতে দেখা গেছে মন্ত্রটি পাঠ করার সময় মস্তিষ্কের অন্দরে থাকা নিউরনগুলি এতটাই সক্রিয় হয়ে যায় যে ধীরে ধীরে মনোসংযোগ বৃদ্ধি পেতে শুরু করে এবং সেই সঙ্গে বুদ্ধি ও স্মৃতিশক্তিরও উন্নতি ঘটে। আত্মবিশ্বাসের অভাব দূর করে এই মন্ত্র। মনের মধ্যে থাকা সুপ্ত শক্তির জাগরণ ঘটায় এই মন্ত্র। এই মন্ত্রটির সঙ্গে লোক প্রচলিত একটি কাহিনী প্রচলিত আছে। মহর্ষি মৃকণ্ড এবং তার পত্নী মরুদ্রতী পুত্রহীন ছিলেন। তারা তপস্যা করে মহাদেবকে সন্তুষ্ট করেন এবং এক পুত্র লাভ করেন, যার নাম মার্কেন্ডেয়। কিন্তু মার্কেন্ডেয়ের বাল্যকালেই মৃত্যুযোগ ছিল। অভিজ্ঞ ঋষিদের কথায় বালক মার্কণ্ডেয় শিবলিঙ্গের সামনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে লাগলেন। যথাসময়ে যমরাজ এলেন, কিন্তু মহাদেবের শরণে আসা প্রাণকে কেই বা হরণ করতে পারে?
যমরাজ পরাজিত হয়ে ফিরে গেলেন এবং মার্কেন্ডেয় মহাদেবের বরে দীর্ঘায়ু লাভ করলেন। পরে তিনি মার্কেন্ডীয় পুরাণ রচনা করলেন এবং এই মার্কেন্ডীয় পুরাণেও এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের কথা উল্লেখ রয়েছে। এই মন্ত্র জপের জন্য সবথেকে বেশি প্রয়োজন নিষ্ঠা, বিশ্বাস এবং সময়ানুবর্তিতা। অর্থাৎ যদি মনের মধ্যে প্রবল ইচ্ছাশক্তি না থাকে তাহলে এই মন্ত্র নিয়মিত আপনি উচ্চারণ করতে পারবেন না। আর এই মন্ত্র উচ্চারণের সময় বিশেষ বিশেষ দিক অবশ্যই খেয়াল রাখা উচিত। তাই আপনি যদি মনস্থির করেন যে এই মন্ত্রটি নিয়মিত উচ্চারণ করবেন তাহলে এই বিষয়গুলিতে অবশ্যই খেয়াল রাখা প্রয়োজন। মন্ত্রটি উচ্চারণ করবার পূর্বে সবার প্রথমে সকালে স্নান করে তবেই এই মন্ত্রটি উচ্চারণ করবেন। জপের আগে মানসিকভাবে ভগবান শিবের কল্পনা করুন এবং তার সাথে সংযোগ স্থাপন করুন। আপনার হৃদয়কে আকাঙ্ক্ষা এবং ঐশ্বরিক প্রেমে নিমজ্জিত করুন। এই বোধের সাথে জপ করুন যে আপনি মহাদেবের কৃপা এবং নির্দেশনা কামনা করছেন। মন্ত্রের প্রতিটি শব্দে নম্রতা এবং আত্মসমর্পণের সাথে প্রতিধ্বনিত হওয়া উচিত। ধীরে ধীরে জপ করা শুরু করুন ভালোবাসা এবং ভক্তির সাথে। প্রতিটি শব্দাংশের উপর মনোযোগ দিন। মন্ত্রের স্বাভাবিক ছন্দ এবং সুরকে আপনার নিঃশ্বাসের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে দিন। ভক্তির এক অবিচ্ছেদ্য প্রবাহ তৈরি করুন। এটিকে যান্ত্রিক আবৃত্তির পরিবর্তে একটি হৃদয়গ্রাহী নিবেদন করুন। নিজের মনকে ঈশ্বরের নাম এবং রূপের উপর কেন্দ্রীভূত রাখুন। প্রতিটি শব্দাংশের মধ্যে থাকা আধ্যাত্মিক শক্তির কথা স্মরণ করে নিশ্চিত করুন যে এটি কেবল আপনার ঠোঁট থেকে নয়, আপনার হৃদয় থেকে প্রভাবিত হচ্ছে। জপ কোনো কর্মদক্ষতা নয়, বরং ঈশ্বরের প্রতি আপনার সুপ্ত প্রেমকে জাগ্রত করার জন্য। তাই আত্মার আনন্দ এবং ভক্তি অনুভব করুন। এই মন্ত্র জপ করতে হবে রুদ্রাক্ষের মালার সাহায্যে। সহজ অনুশীলনের জন্য প্রথমে 11 বার, মধ্যবর্তী স্তরের জন্য 27 বার এবং উন্নত অনুশীলনের জন্য 108 বার জপ করতে হয়। জপের পরিমাণের চেয়ে গুণমান এবং নিষ্ঠা বেশি গুরুত্বপূর্ণ। একটি পরিষ্কার পরিচ্ছন্ন বাইরের কোলাহল মুক্ত জায়গা বেছে নিয়ে এবং সেই স্থানে একটি ভগবান শিবের ছবি অথবা মূর্তি অথবা একটি শিবলিঙ্গ অথবা মহামৃত্যুঞ্জয় যন্ত্র রাখুন। তবে আপনি নিরাকার দেবাদিদেব মহাদেবের সামনেও এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করতে পারেন। তবে উক্ত স্থানে অবশ্যই একটি ধূপকাঠি জ্বালাবেন এবং প্রদীপ প্রজ্বলন করবেন। একটি কুশের আসনে পূর্ব বা উত্তরমুখী হয়ে পদ্মাসনে অথবা যে আসনটি আপনার ক্ষেত্রে সুবিধা হচ্ছে সেই আসন করে বসবেন। তবে খেয়াল রাখবেন যে আসনে বসবেন সেই আসনে যেন আপনার মেরুদণ্ড সোজা থাকে এবং তার সঙ্গে আপনার মস্তকও যেন সোজা থাকে। এরপর একাগ্র চিত্রে রুদ্রাক্ষের মালা সহযোগে মন্ত্রটি জপ করুন। এই মন্ত্রটি কিভাবে জপ করবেন ভিডিও শেষে দেওয়া রইল। ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপের শুরুতে যে ওম উচ্চারণ করা হয় তার দ্বারা আত্মাকে শুদ্ধ করে নিতে হয়। আর যখন এই ওম উচ্চারণ করবেন তখন খেয়াল রাখবেন যে নাভি থেকে উপরের দিকে নিঃশ্বাসের সঙ্গে যেন এই ওম শব্দের ধ্বনি বের হয়। এটা ঠিক যে প্রথম প্রথম এই মন্ত্র উচ্চারণ ক্ষেত্রে কিছুটা অসুবিধা হতে পারে, তবে ক্ষেত্রে সমস্যার কিছু নেই। কিছুদিন নিষ্ঠা সহকারে অভ্যেস করলে অবশ্যই এই মন্ত্রটি আপনি রপ্ত করতে পারবেন। আরও একটি বিষয়, যখন আপনি মন্ত্রটি পাঠ করবেন তখন 2 চোখের মাঝখানে মনোনিবেশ করার চেষ্টা করবেন। প্রথম 108 বার এই মন্ত্র জপ করা একটু কষ্টসাধ্য মনে হবে, কিন্তু কিছু সময় পরে দেখবেন খুব সহজেই
আপনি 108 বার এই মন্ত্রটি জপ করতে পারছেন এবং দেখবেন উচ্চারণের ক্ষেত্রেও পূর্বের থেকে অনেক সংশোধন করে ফেলেছেন। আর যদি একান্তই প্রথম দিকে উচ্চারণের ক্ষেত্রে অসুবিধা বোধ করেন, তাহলে সেই সময় মন্ত্রটি ভালো করে শুনুন এবং শোনার সময় চেষ্টা করুন 108 বার এই মন্ত্রটি শুনতে। কারণ এই মন্ত্রটি উচ্চারণের দ্বারা যতটা সুফল পাওয়া যায়, ততটা না হলেও অনেকটাই সুফল পাওয়া যায় এই মন্ত্র শ্রবণে। তাই প্রথম এই মন্ত্রটি শুনে মন্ত্রটির উচ্চারণ পদ্ধতি শিখুন এবং তারপর আপনি মন্ত্রটি উচ্চারণ করুন। তবে নিশ্চিত করুন যে প্রযুক্তি একটি সহায়ক, হাতিয়ার হিসেবে যেন না থাকে। এবং আরেকটি বিষয়, মন্ত্রের উচ্চারণে যদি কোনো ভুল ত্রুটি হয়, সেক্ষেত্রে ক্ষতির কোনো সম্ভাবনা নেই। আপনি চেষ্টা করছেন, এটাই সবচেয়ে বড় বিষয়। মহামৃত্যুঞ্জয় মন্ত্র হল একটি শক্তিশালী হাতিয়ার, যা প্রাচীন জ্ঞান এবং আধুনিক বিজ্ঞানের মাধ্যমে জীবনকেই রূপান্তরিত করে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে এটি চাপ কমায়, মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে এবং সুস্থতা বৃদ্ধি করে। একটি মানসিক স্থিতিস্থাপকতা তৈরিতে সাহায্য করে। জীবনের চ্যালেঞ্জগুলিকে মোকাবিলা করার জন্য এই মন্ত্র জপ অত্যন্ত প্রয়োজনীয়। সঠিক উচ্চারণ, অনুশীলনের জন্য নির্দিষ্ট স্থান এবং ধারাবাহিক সময় মন্ত্রের উপকারিতাকে শক্তিশালী করে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র অনুশীলনে আপনার শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক সুস্থতার উপরে এক গভীর প্রভাব ফেলে। নিয়মিত মাত্র 21 দিন এই মন্ত্রটি জপ করুন। তারপর থেকে ধীরে ধীরে এর ফল আপনি নিজেই অনুভব করতে পারবেন। এখানে অনুশীলনের একটি সংক্ষিপ্ত প্রোটোকল দেওয়া রইল। ॐ त्र्यम्बकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्षीयममृता ॐ त्र्यम्बकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्षीयममृतात् ॐ त्र्यम्बकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्षीयममृता ॐ त्र्यम्बकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्षीयममृता।